নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার খুব পছন্দের একটা রেসিপি কাশ্মীরি আলুর দম। তাহলে চলুন রান্নাটা করে ফেলি। প্রথমে আমি আড়াই খোসা ছাড়িয়ে 2 টুকরো করে কেটে রেখেছি। এবার মশলাটা বানিয়ে নেব। তার জন্য হাফ কাপ টক দইয়ের মধ্যে 1.5 চামচ মৌরি গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো ভালো করে ফেটিয়ে একটা মিশ্রণ বানিয়ে রেখে দিলাম। এবার কড়াইতে তেল গরম করে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আপনারা চাইলে এখানে বেবি পটেটো ইউজ করতে পারেন, তবে আলুগুলোর গায়ে কিন্তু কাঁটা চামচের মাধ্যমে পিক করে নেবেন, তাহলেই কিন্তু গ্রেভিটা ভালো করে ভেতরে অ্যাবজর্ব করবে, খেতে বেশি ভালো লাগবে। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, কড়াই থেকে তুলে নিচ্ছি। এবার ওই গরম তেলের মধ্যেই আমি একটা বড় এলাচ, 1 টুকরো দারচিনি, 2টো ছোট এলাচ, 2টো লবঙ্গ আর হাফ চামচ জিরে ফোড়ন দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড একটু ফ্রাই করে নেওয়ার পর আমি এর মধ্যে হিং দিয়ে দেব। 2 থেকে 3 পিঞ্চ মতো আমি এখানে হিং দিয়েছি। হিঙের ফ্লেভারটা কিন্তু কাশ্মীরি আলুর দমে খুব ভালো লাগে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব বড় চামচের 1 চামচ আদা বাটা। আপনারা চাইলে কিন্তু এখানে আদার গুঁড়ো ইউজ করতে পারেন, তবে আদার গুঁড়োটা তেলে না দিয়ে দইয়ের মিশ্রণের মধ্যে একসাথে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে দেবেন। সুন্দর কালার আসার জন্য আমি এখন এখানে দিয়ে দেব বড় চামচের 1.5 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি দইয়ের যে মিশ্রণটা রেডি করেছিলাম সেটা দিয়ে দেবো। বাটির মধ্যে সামান্য জল দিয়ে সেই জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে কষাতে হবে। কষানোর সময় আমি এর মধ্যে দিয়ে দেব ছোট চামচের 1 চামচ নুন স্বাদ মতো। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে বড় চামচের 2 চামচ কাজু বাটা দিয়ে দিচ্ছি আর বাটির মধ্যে সামান্য জল দিয়ে জলটাও দিয়ে দিলাম। খুব বেশি মশলার কিন্তু প্রয়োজন হয় না এই রান্নাতে। মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে আদা বাটা বা আদার গুঁড়ো আর মৌরি গুঁড়ো। যখন ভালো করে কষে এসছে তখন আমি এর মধ্যে 1.5 চামচ চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু টক দই দিয়েছি, টকটা ব্যালেন্স করার জন্যই চিনিটা দিলাম। আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা উপরে ভেসে উঠছে। তেল উপরে ভেসে উঠেছে, এরপরে আমি ভেজে রাখা আলুগুলো মশলার মধ্যে দিয়ে দেবো আর মিনিট খানিক ভালো করে কষিয়ে নেব। মিনিট খানিক কষিয়ে নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমি এখানে হাফ কাপ জল দিচ্ছি, যেহেতু গ্রেভিটা একটু ঘন হবে আলুর দম যেহেতু। এরপর লো টু মিডিয়াম ফ্লেমে 6 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, যাতে আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় আর গ্রেভিটাও যেন ঘন হয়ে যায়। খুব বেশি সময় লাগে না, খুব ঝটপট রান্না হয়ে যায়, খেতে কিন্তু দুর্দান্ত হয়। সেদ্ধ হয়ে গেছে আলুটা, গ্রেভিটাও অনেকটাই ঘন হয়ে গেছে। ব্যাস, কাশ্মীরি আলুর দম একদম রেডি। অবশ্যই বাড়িতে এইভাবে বানাবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। লুচি পরোটা যেভাবে ইচ্ছা আপনারা কিন্তু বাড়িতে খেতে পারেন। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকন ক্লিক করতে একদম ভুলবেন না। আসবো অন্য কোনো রান্না নিয়ে। আজকের মতো এই অবধি, নমস্কার।